আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেকেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, নিশ্চয়ই সালাত সমস্ত অশ্লীলতা ও অন্যায় কাজ হতে বিরত রাখে। এখন কথা হচ্ছে, আপনি খেয়াল করলে দেখবেন অনেকেই আপনার আশেপাশে আছে যারা নামাজ আদায় করে এবং একই সাথে প্রকাশ্য এবং গোপন অনেক গুনাহে লিপ্ত থাকে, অনেক অন্যায় কাজে বা অশ্লীলতায় লিপ্ত থাকে। এর মানে হচ্ছে এই জায়গাটাতে আসলে ঘাটতিটা কি হচ্ছে? ঘাটতিটা হচ্ছে এই মানুষগুলো যারা নামাজ পড়ছে এবং একই সাথে অন্যায় এবং অশ্লীলতায় যুক্ত থাকছে, তারা আসলে নামাজে কি বলছে অর্থাৎ যে সূরাগুলো তারা তেলাওয়াত করছে, এই সূরাগুলোর প্রতিটি আয়াতের অর্থ তাদের জানা নেই। যদি অর্থ জেনে আমরা নামাজ আদায় করি, অর্থাৎ সূরাগুলো আমরা অর্থ জেনে আমরা তেলাওয়াত করে থাকি, তাহলে অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস যে ইনশাআল্লাহ আপনি অশ্লীলতা ও অন্যায় কাজ হতে বিরত থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরার অর্থ জেনে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।